আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, ঈদ উপলক্ষে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আসলে গুপ্তধন তোলার ইচ্ছা কার না আছে মনে। আমার নানা ঘুরতো গুপ্তধনের পিছনে, 40 বছর ঘুরছে আমার নানা। একটা যাও পাইছিল, ওইটা আর বিক্রি করতে পারে নাই, বিভিন্ন মাধ্যমে নষ্ট হয়ে গেছে। এরকম আমার নানার আমলের, দাদার আমলের, নানার বয়সী, দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী অনেক ব্যক্তি আছে যারা গুপ্তধনের পিছনে পিছনে ঘুরতেছে প্রায় 20 বছর 40 বছর যাবৎ, কিন্তু এখন পর্যন্ত গুপ্তধন তুলতে পারে নাই। ওরকম কোনো কবিরাজও পারে নাই, এবং তারা নিজেরাও ঘুরতে ঘুরতে টাকা পয়সা, জমি জমা, গাড়ি বাড়ি যা আছে সব বিক্রি করে দিয়েছে, কিন্তু গুপ্তধন আর তুলতে পারে নাই। আজকে আমি চলে আইছি একটু উপকার করতে আপনাদের। কি উপকারটা করলাম জানেন? যে জায়গায় গুপ্তধন আছে, যে জায়গায় বড় বড় কবিরাজ নিয়ে যাইতেছেন, গুপ্তধন তুলতে পারতেছেন না, গুপ্তধন উঠে না, আমি আজকে আপনাদের আমার মন থেকে আপনাদের একটা টিপস করে দিব। ওই টিপসটা শুধুমাত্র আপনি কাজে লাগাইবেন, অটোমেটিক গুপ্তধন উঠা, ওই জায়গায় গুপ্তধন থাকলে অটোমেটিক গুপ্তধন উঠা পড়বো, আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন। খালি কোদাল দিয়ে একটা সারি দিবেন, সারি দিয়ে নিয়ে আসবেন। তো পানির মতো সহজভাবে আজকে এটা বলে দিব, বোঝাই দিব। যাদের গুপ্তধন পাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর আমি পার্সোনালিভাবে মানুষকে সাপোর্ট করি না, কারণ গুপ্তধন তুলতে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়। মনে করেন বড় বড় কবিরাজরাও গিয়া মনে করেন হাল ছাইরা দেয় ওইখানে। ও বিভিন্ন অপদেবতা, জিন্নাত জাতি মনে করেন আছে, কবিরাজরে ক্ষতি করে। ওখানে যত বড় বড় কবিরাজি যাক না কেন, কবিরাজের ক্ষতি করে, কবিরাজের পারিবারিক মানে পরিবারের ক্ষতি করে, কিংবা সাথে যে লোকজন আছে ওগুলার ক্ষতি করে। তো আমি পার্সোনালিভাবে না করব, না যাওয়ার জন্য। তবে যাদের ইচ্ছা আছে, যারা মনে করেন নিয়ত করছে যে জীবনে ময়রিয়া বাইসা হইলেও গুপ্তধন একটা তুলাম, আমি গুপ্তধন তুললে আমি পোলাপানের লাগে থয়ে যায়, আমার পোলাপানে খাইব, ওরকম ব্যক্তির জন্য আজকে একটা সাজেশন দিতাছি। আপনি প্রথমে যে জায়গায় গুপ্তধন আছে ওই জায়গায় যাবেন, ঠিক আছে? আপনার কাছে যদি কবিরাজ থাকে তাহলে তো আপনি চেক দিলে ওটা বুঝতেই পারবেন যে এই জায়গায় গুপ্তধন আছে, ঠিক আছে? ওই জায়গায় আপনি মনে করেন গোল করে র্যাক দিবেন, যদি ঘাস থাকে গোল করে র্যাক দিবেন, র্যাক দিয়া কোদাল দিয়ে চাষবেন, ঘাসগুলা চারটা ফালাই দিবেন, মাটি বার করবেন। মাটি বার করার পর এক রাস্তার মাটি আনবেন, ঠিক আছে? আজকে এক রাস্তার মাটি আনবেন, একদিন ল্যাপবেন, ওই জায়গাটা ল্যাপবেন। কালকে আরেক রাস্তার মাটি আনবেন, একদিন ল্যাপ দিবেন। এরকমভাবে আপনারা 7 দিন 7 রাস্তার মাটি আন না 7 দিন ল্যাপতে হইব। আর হিন্দুদের হরি মন্দির আছে না, হরি মন্দিরের পানি সংরক্ষণ করে আনতে হইব। প্রতিদিন ল্যাপ দিবেন আর পানি ছিটাইবেন, ঠিক আছে? একই টাইমে 7 দিন যদি এরকম ল্যাপ দেন আর পানি ছিটান, 7 দিন পরে আপনার যায় দেখবেন অটোমেটিক গুপ্তধন বাইসা রয়েছে, ঠিক আছে? এমন একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যাদের পাওয়ার আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যক্তিগতভাবে আপনি এই কাজটা করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।